ও কর্পোরেট ক্রিমিনাল হলে আমিও গভর্নমেন্ট ক্রিমিনাল। পুলিশের পক্ষ থেকে বলা হলো আমি নাকি দাঙ্গা বাঁধিয়েছি। জনসভাটা আমার এলাকাতেই হচ্ছিল, আমি ওনাকে ডেকে আমার পাশে বসিয়ে কথা বলছিলাম। আপনারাই বলুন আমি দাঙ্গাটা কেন বাঁধাতে যাব? টিভিতে দেখাচ্ছে, আমি ওনাকে ডাকলাম, ওনার সাথে কথা বললাম, আর সবাই বলছে আমি নাকি দাঙ্গা বাঁধিয়েছি। এবার আপনারা এদিকে দেখুন, উনি আমাদের পার্টি অফিসে ঢুকে আমাদের কর্মকর্তাদের মেরেছে, সব ফুটে যাচ্ছে আমাদের কাছে। এবার আপনারাই বলুন দাঙ্গাটা কি আমি বাঁধিয়েছি না উনি বাঁধিয়েছেন? আপনারা তো চোখের সামনেই প্রমাণ দেখতে পেলেন, আর আপনারা সবাই আমার উপরই আঙুল তুলছিলেন। এবার আপনারাই বলুন। আর আমি সব সময় আপনাদের নিয়েই ভেবে মরি, কি করে গরিব মানুষের দুঃখ দুর্দশা দূর করা যায়, কি করে তাদের একটু ভালো থাকার ব্যবস্থা করা যায়, আর তার ফলস্বরূপ আপনারা আমাকে এই দিচ্ছেন। আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, উনি হলেন একটা কর্পোরেট ক্রিমিনাল। যে দেশে গেছেন সেখানকার বড় কোম্পানিগুলোকে শেষ করে দিয়েছেন। তার যা তথ্য প্রমাণ আমাদের কাছে আছে তার সব কিছু আমরা সরকারের হাতে তুলে দেব। দারুণ দাদা, দারুণ। আজকের তো তুমি যাকে বলে একদম ফাটিয়ে দিয়েছো। আরে এই আর কি, আরে রাজনীতি করতে গেলে এইটুকু অভিনয় তো শিখতেই হবে। আচ্ছা, রেকর্ডিংটা পেলে কোত্থেকে? সে তুমি মেয়ের সাথে কথা বলো। হ্যাঁ, হ্যালো, সব রেডি আছে তো? হ্যাঁ, ওকে। অ্যাক্সিডেন্ট হলে লোকে কি করে আঙ্কেল? কি আর করবে, হাতে সেলফোনে ছবি তোলে, ওই ফেসবুকে দেয়, তারপরে ওই তোমার ওই হোয়াটসঅ্যাপে দেয়। ও, তুমি এগুলোর কথাই ভাবছো মনে মনে? খুব ভালো, খুব ভালো। হঠাৎ অ্যাক্সিডেন্ট হলে তোমার ভয় করবে না? আমার কোনো কিছুতেই ভয় নেই রে মা। সিট বেল্টটা বেঁধে নাও আঙ্কেল। কি হয়েছে মা? বেঁধে নাও বলছি। কারণ অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে আমাদেরও হতে পারে। এই দেখো, এইসব কি বলছিস মা? আমি মরবো না মা গো, আমার বড্ড ভয় লাগে মা। আঙ্কেল টেনশন করো না। আরে আমার গাড়ি থেকে নামিয়ে দে বাবা, আমার Don't worry, বড্ড ভয় কিচ্ছু লাগে। হবে না। আরে, ডাক্তারকে ডাকো তাড়াতাড়ি। দেখতে পাচ্ছ না মেয়েটা মরে যাচ্ছে? কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছো? আরে যাও আগে ডাক্তারকে ডাকো। বন্ধ করো সব, বন্ধ করো। হ্যাঁ, ওরে মা, তুই দুম করে উঠে বসলি যে? শুয়ে পড়। রেকর্ড হচ্ছে? এই দেখো। আচ্ছা মা। আরে বাবা, কোনো টেনশন করো না, আমি ঠিক আছি। শান্ত হও। আচ্ছা মা, একটা কথা বল, কেন তুই আমাদের এই অ্যাক্সিডেন্টটা করালি এভাবে? তুমি তো আমার সঙ্গে ছিলে গাড়িতে। ওই তো আমরা গাড়িতে বসেছিলাম, সামনে থেকে একটা গাড়ি ধাক্কা মারলো আর ঘটলো অ্যাক্সিডেন্টটা। তখন তুমি শুধু গাড়ি দেখেছো? সবই আগে থেকে প্ল্যান করা ছিল। আগে থেকে সব প্ল্যান করা? বাবা 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 বাবা, শুধু শুধু অ্যাক্সিডেন্ট করার কি দরকার ছিল? তোর যদি কিছু হয়ে যেত, ভগবান রক্ষা করেছে, তোর কিছু হয়নি, তুই ভালোই আছিস। যা ঘটছে সবই নাটক, ওরা ইচ্ছাকৃতভাবে এটা করিয়েছে। কিন্তু মা, একটা সমস্যা তো দাঁড়িয়েই আছে। বুঝতে পারছি না যে এই মুহূর্তে ঠিক কি করা উচিত। সত্য ঘটনা .com এর মুত্তু কুমারের ওই হার্ড ডিস্কটা কেউ যদি রিলিজ করে দেয়। উনি নির্বাচনের জন্য কিছু করার আগেই আমাদের হার্ড ডিস্কটা রিলিজ করতে হবে। এই অ্যাক্সিডেন্টটাকে ইস্যু করে আমাদের এগোতে হবে। তামিলনাড়ুর প্রত্যেকটা কোনায় কোনায় যেন এই বিষয়ে সবাই জানতে পারে। হ্যাঁ মা, পাবলিকের সিম্প্যাথি পাওয়া যাবে, তারা আমাদের ভোট দেবে, তাদের সমর্থন আমাদের দিকে ঘুরে যাবে। শুধু মুখ্যমন্ত্রী নয়, এবার আমাদের লক্ষ্য হবে প্রধানমন্ত্রী হওয়া। হ্যাঁ মা। হার্ড ডিস্কটা যদি পুলিশের হাতে পড়ে যায় তাহলে কিন্তু তোমার নামে অনেকগুলো চার্জশিট তৈরি হয়ে যাবে বাবা। পার্টির নামে বদনাম হবে, আর তখন আমজনতাও খেপে যাবে বাবা। স্কুল, কলেজ, ইন্ডাস্ট্রি, আমরা যা যা তৈরি করেছি সবকিছু কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে বাবা। আমি শুধু চাই এইবারের ইলেকশনে পূর্ণ জয়। রাজনীতি দিয়ে আমার কেরিয়ার শুরু করেছি,